হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো যে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সকলেই তোমরা কি আবেদন করতেছো এই বিমান সেনা পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে। তো বন্ধুরা, তোমরা এই আবেদন নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছো যে এ, কিভাবে আমরা আবেদন করব, পরীক্ষা কই হবে, বা একাধিক পদে আবেদন করা যাবে কিনা, তারপর কি কি বিষয়ে পরীক্ষা হবে, পাস মার্ক কত, একই দিনে কি সব শেষ হবে, নাকি পরীক্ষায় কোথায় হবে, কিভাবে যাব, নানা রকম প্রশ্ন তোমাদের মনের ভিতরে আসছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে এগুলা। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকল প্রশ্ন সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা এবং তোমাদের মনের ভিতরে যত প্রশ্ন রয়েছে সকল কিছুর উত্তর আশা করি তোমরা সকলেই পেয়ে যাবা। তো তোমরা জানো এই বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন সময়সীমা হচ্ছে অনলাইন আবেদন করতে পারবা তোমরা 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই সময়ের ভিতরেই তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে তোমাদের 200 টাকা। তোমরা যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন করতে পারবে এবং তোমরা এই আবেদনটি তোমরা নিজেরাও করতেও পারো। যেমন বাংলাদেশ এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, যে joinairforce.bab.mail.bt, এইখানে ঢুকে তোমরা আবেদন করতে পারবে। এখন সর্বপ্রথম আমি তোমাদেরকে একটি বিষয় বলি, সেটা হলো এই পদে তোমাদেরকে বিমান সেনা পদে আবেদন করার জন্য টেকনিক্যাল টেট, নন টেকনিক্যাল টেট এবং প্রবোস্ট 3টি পোস্ট রয়েছে। আর যাদের 16 থেকে 21 বছর তারা এই 3টি পদে আবেদন করতে পারবে এবং তোমাদের জিপিএ থাকতে হবে 3.50। আর যারা টেকনিক্যাল স্টেট শুধু সেখানে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লেতে। আর নন টেকনিক্যাল এবং টেটে কিন্তু তোমরা বিজ্ঞান, মানবিক বা ভোকেশনাল যে কোনো শাখা থেকে পাশ করো তোমরা আবেদন করতে পারবে। এখন দেখো, তোমাদের বয়স কিন্তু হতে হবে 16 থেকে 21 বছর। তো মোটামুটি তোমরা সার্কুলার সম্পর্কে আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। এখন শুরু করা যাক। তোমাদের যে নানা রকম প্রশ্ন রয়েছে মনের ভিতরে সেগুলোর উত্তর দেবো। এখন তোমাদের প্রথম প্রশ্ন হলো, তোমরা একাধিক পদে আবেদন করতে পারবে কিনা। তোমরা সার্কুলারে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইনে আবেদন নিয়ম বলে এখানে দেখো লেখা আছে, কিন্তু বিদ্রব্য কি লেখা আছে এখানে, যে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইন আবেদনের জন্য সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। এখন অসম্পূর্ণ আবেদন কোনটা? যেমন ধরো তোমরা একটা আবেদন করলা, কোনো কিছুর প্রশ্নের উত্তর তোমরা দিলা না, সেটা অসম্পূর্ণ আবেদন। আর একটি কথা হলো যে এখানে কিন্তু লেখা আছে উপরে যে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং কোনো ক্রমেই এক ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। এটা দ্বারা কি বুঝাইছে বন্ধুরা? আমি তোমাদেরকে বলি, এটি দ্বারা বুঝাইছে অর্থাৎ একটি ট্রেডে ধরো একবার তুমি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছো। এখন টেকনিক্যাল ট্রেডে আবেদনে তোমার একটা বানান অথবা একটা তথ্য দেওয়া মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, পরবর্তীতে তুমি কি ওইটা শুদ্ধ করে আর আবেদন করতে পারবা না। এটা দ্বারা কিন্তু এখানে এইটা বুঝাইছে। তার জন্য তুমি যখনই আবেদন করবা একদম সময় নিয়ে ধীরে স্থিরে দেখে শুনে আবেদনটি করবা। আর তুমি একসাথে 3টি পদেই তুমি আবেদন করতে পারো, কারণ তোমরা যারা এর আগেও পরীক্ষা দিছো তারাও জানো এবং আমিও পরীক্ষা দিছি, আমিও জানি যে বিমান বাহিনীতে কখনো একসাথে 3-4টা পোস্টের এক্সাম হয় না। একটা যেমন ধরো টেকনিক্যাল ট্রেডে যখন পরীক্ষা চলবে তখন শুধু টেকনিক্যাল ট্রেডেই পরীক্ষা হবে। আর যখন টেকনিক্যাল ট্রেড শেষ তখন যদি একই দিনে 2টা ট্রেডের পরীক্ষা বলে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, তাহলে টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা শেষ হওয়ার পর নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা হবে। আর তোমরা সকলে জানো বিমান বাহিনী পরীক্ষাতে আগে কি করে, আগে তোমাদের এক্সাম হবে। তো 3টি এক্সাম হবে তোমাদের, এখানে আমি ক্লিয়ার করে দেই। 3টি এক্সাম, প্রথমে হবে 100 মার্কের একটি এক্সাম হবে। ওই 100 মার্কের এক্সামের ভিতরে তোমাদের সকল কিছু থাকবে, যেমন ধরো আইকিউ, ইংরেজি, তারপরে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, এগুলো থাকবে 100 মার্কের। তারপরে তোমাদের পরীক্ষা হবে 50 মার্কের শুধু টেকনিক্যাল ট্রেড যাদের, তাদেরটা হলে শুধু ইংলিশ।
হ্যাঁ, এবং নন টেকনিক্যাল প্রবোস্ট সব পদেরই ১ম পরীক্ষা ১০০ মার্কের সব বিষয় থাকবে। ২য় যে পরীক্ষাটা হবে পাস করার পরে সেটা ইংলিশ পরীক্ষা হবে এবং ৩য় যে পরীক্ষাটিতে হবে যারা টেকনিক্যাল টেট শুধু তাদের জন্য পদার্থবিজ্ঞান এবং গণিত এই ২ টা বিষয়। আর নন টেকনিক্যাল প্রবোস্ট তাদের এই ১ম ১০০ মার্কের পরীক্ষা, পরে শুধু ইংলিশ পরীক্ষা ৫০ মার্কে, এতেই তোমাদের সমস্ত পরীক্ষা শেষ। আর বিমান বাহিনীতে একদিনেই সকল পদের সকল কার্যক্রম শেষ হবে না। একদিন পরীক্ষা নিবে, পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট হওয়ার পরে অন্যদিন ভাইভা দিবে, মেডিকেল দিবে, তারপরে ভাইভা দিবে। ঠিক আছে? এরকম বিমান বাহিনীতে যেমন তোমরা নৌবাহিনী বলো, সেনাবাহিনীতে বলো একদিনে সব হয়। কিন্তু বিমান বাহিনীতে কম করে ৩ দিন সময় লাগবে তোমার সকল কিছু কমপ্লিট হতে। তাই যারা ঢাকাতে দূর থেকে আসবে তারা সময় নিয়ে আসবে, বা যাদের কারো আত্মীয় বাসা আছে তারা সেখানে উঠবে। আর যাদের নেই তাদের কি করার? তাদের কোথাও হোস্টেলে থাকতে হবে এটাই। তোমরা টাকা-পয়সা সাথে নিয়ে আসবে, যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসবে। তাহলে তোমরা এখানে ক্লিয়ার হলে কি একাধিক পদে তুমি আবেদন করতে পারবা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন ২য় নম্বর প্রশ্ন, পরীক্ষা কই হয়? পরীক্ষা বিমান বাহিনী সারা বাংলাদেশে থেকেই সকল পরীক্ষা বিমান বাহিনী পুরাতন বিমানবন্দর আমরা জানি তেজগাঁতে পরীক্ষাটি হয়। ঠিক আছে? তো পুরাতন বন্দরতে এখানে তেজগাঁতে তোমরা কিভাবে যাবা? সাধারণত বেশিরভাগ আমরা যারা উত্তরবঙ্গের আছে অনেক লোক, বা বিশেষ করে একটা বাস টার্মিনাল হলো ঢাকার ভিতরে মহাখালী বাস টার্মিনাল, আরেকটা আছে গাবতলী। তো তোমরা যদি গাবতলীতে নামো, গাবতলীতে থেকে তোমরা বৈশাখী আছে, তারপরে ইতিহাস, এই গাড়িগুলা দিয়ে তোমরা এখানে আসতে পারবা। মহাখালী যদি নামো তাহলে মহাখালী রেল ক্রসিংটা যে আছে ওইটা পার হয়ে ইচ্ছা করলে তোমরা হাইটেও যেতেও পারবা, অথবা যে কোনো গাড়ি দিয়েও ওই দিক চলাফেরা করে যেতে পারবা। মাত্র মহাখালী থেকে তোমাদের হাইটে যদি যাও তোমরা ১০ মিনিটের মতো প্রায় লাগবে। ৩য় প্রশ্ন, পাস মার্ক কত? আসলেই আমি তোমাদেরকে বলি, এই চাকরির যে এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে কোনো পাস মার্ক নেই। তোমরা ধরো ১০০ পরীক্ষা দিলা, ১০০ পরীক্ষার ভিতরে তোমাদের একটা মেরিট হবে। ধরো ১০০-র ভিতরে একটা মেরিট হবে, তো সর্বোচ্চ ধরো ৮০, যদি সর্বোচ্চ যদি ৯০ থাকে, ধরো ৮০ থেকে ৯০ এর ভিতরে পাইছে তোমার ৫০ জন, তোমার লোক নিবে হলো ১০ জন। তাহলে এই ৮০ থেকে ৯০-এর ভিতরে যাদের আছে তাদের নিয়ে আনা, ৫০-এর নিচে যারা পাবে তাদের আর নেবে না। এরকম একটা মেরিট করা হয়, সর্বোচ্চ মেরিট থেকে ওরা নির্দিষ্ট সংখ্যক কিছু লোক নেয়। তার জন্য তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে তোমরা সর্বোচ্চ মার্ক পেয়ে পেতে পারো। তারপর হলো পরীক্ষায় কী, কী নেওয়া যাবে বা যাবে না? শোনো, আ যে কোনো পরীক্ষাতেই তোমরা সেনাবাহিনী বলো, নৌবাহিনীতে যারা এর আগেও মাঠ করছো বা বিমান বাহিনীতেও করছো তারা জানে, এবং যারা নতুন তারা কিন্তু এ সম্পর্কে জানো না। বিশেষ করে তেজগাঁও বিমানবন্দরে কিন্তু ব্যাগ রাখার জন্য, মোবাইল রাখার জন্য তেমন কোনো ফ্যাসিলিটি নেই। তো তোমরা কি করবে, এগুলা বাসায় রেখে আসার চেষ্টা করবা। যারা দূর থেকে আসবা তাদের সাথে কাউকে নিয়ে যাবা, তার কাছে জমা রাখবা, অথবা যেখানে থাকবো ওইখানে রেখে যাবা। আর যথাসম্ভব তোমরা শুধু কলম, আ পেন্সিল, রাবার, মানে পরীক্ষা দেওয়ার জন্য যা প্রয়োজন তাই তোমরা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবা। ঠিক আছে? আশা করি আমার সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। কোনো প্রশ্ন নিয়ে আর তোমাদের সমস্যা নেই। তো সকল নিয়োগ বিজ্ঞপ্তির, বিশেষ করে সামরিক বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, অন্যান্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সকল প্রশ্ন এবং সকল কিছু সম্পর্কে তথ্য জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। তো সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।